বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আছে গরুর মাংসের কাবাব। কাবাব বানাতে গেলে কারো কারো ক্ষেত্রে কাবাবটা ফেটে যায়, ভাজতে গেলে কাবাবটা ভেঙে যায়, আর কারো ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ড্রাই হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এত বেশি সফট থাকে যে ভাজার পরেও শক্ত হয় না। তো এই যতগুলো সমস্যার কথা আমি বললাম, এর যে কোনো একটা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের রেসিপিটা আপনার অনেক কাজে দেবে। তো কাবাব বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভালো করে ভিজতে হবে এ পর্যায়ে। আর এখানে আমি মাংস নিয়েছি, 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটা সলিড হতে হবে, হাড় চর্বি ছাড়া। আর মাংসটা আমি ভালো করে প্রসেস করে নিয়েছি। কাবাবের ক্ষেত্রে মাংসের তুলনায় ডালের পরিমাণ অর্ধেকটা নিতে হবে। এই রেসিপিতে করলে কাবাবটা অনেক মজা লাগবে আর কি। আমি প্রেসার কুকারে মাংস, ডাল, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিচ্ছি, হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো 1 চা চামচ, সামান্য পরিমাণ তেল, আর ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, পর্যাপ্ত পরিমাণ পানি। আর এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ মোটা মোটা করে। আমি ঢাকনাটা লক করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলো ব্লেন্ড করে নেব, একটা ছোটো ব্লেন্ডার জারে অল্প অল্প করে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই কাজটা কিন্তু পাটায় বেটেও করা যায়। তো এভাবে করে আমি সবগুলো মিশ্রণ পেস্ট করে নিয়েছি। আর এখানে কাবাবের জন্য আরও কিছু উপকরণ মিশাচ্ছি। 1 বাটি পেঁয়াজ, ধনিয়ার পাতা 1 মুঠোর মতো, আর কাঁচামরিচ দিচ্ছি 1 মুঠোর মতো। ঝালটা আপনারা বুঝে নিতে পারবেন, অসুবিধা নাই। আর ডিম দিচ্ছি আমি 2টো। আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া, বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগবে আমি অল্প অল্প করে দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশ্রণটা হাতে মেখে একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেব। আমার এই পর্যায়ে কিছুটা বিস্কিটের গুঁড়া লাগছে, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে মিশ্রণটা তৈরি করে নেব। আর মাখতে মাখতে বোঝা যাবে, যখন হাতের মধ্যে এরকম একটা বাইন্ডিংয়ে আসবে তখন বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট। আমি হাত ধুয়ে হাতে কিছু তেল লাগিয়ে পরিমাণ করে কাবাবের মিশ্রণটা নিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে যার যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আর কাবাবের শেপটা সাধারণত ছোট ছোট আকারে হলে ভালো হয়। আমি কিছুটা লম্বা আকারে আর কিছুটা এরকম গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আমার সবগুলো কাবাব শেপ দেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু ফ্রোজেন করতে পারবেন। এভাবে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে একটু হার্ড হয়ে আসলে ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। আর আমি আজকে অর্ধেকটা ফ্রোজেন করব আর অর্ধেকটা আপনাদের সাথে ভেজে শেয়ার করব। তো চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। চুলায় পরিমাণ মতো তেল নিয়ে চুলাটা অন করে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। আর কাবাবগুলো একেবারে ডুবো তেলে ভাজতে হবে না, এরকম মিডিয়াম তেলে আর মিডিয়াম হিটেই কাবাবটা কিন্তু ভেজে নিতে হবে। চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না। এতে করে কিন্তু কাবাবের উপরে কালারটা চলে আসবে, ভিতরটা ভালো করে কুক হবে না। তো মিডিয়াম হিটে অনবরত উল্টে পাল্টে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। আমার কাবাবগুলো এখন পরিবেশনের জন্য রেডি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দর্শক, ভালো যদি লাগে একটা লাইক দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।